আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আযীম। মাহতারাম হাজিরিন, ফিলহাল জামানার মধ্যে গুনাহের থিকা কবিরা সগীরা গুনাহ থিকা বাঁচার নামই বুজুর্গি। যে পরিবেশের মধ্যে আমরা অগ্রসর হচ্ছি, ইমানদার বান্দাগুলো, তাকওয়াবান ব্যক্তিগুলো চলবে কিভাবে? যে সমাজে রাস্তার চতুর্পাশ দিয়ে গুনাহ, গান বাজনা, ছোট্ট একটা পান দোকানেও গান শোনা যায়, পিলপিলির মধ্যেও গান শোনা যায়, বাজার রাস্তাঘাটে চলাফেরা অনিচ্ছুকভাবে গান বাজনা শুনতেই হয়, বাধ্য শুনতেই হবে। মসজিদের চতুর্পাশ দিয়ে শুধুমাত্র বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায়। মসজিদগুলো বড় বড় অট্টালিকা হইতেছে, মুক্তাদি সেই আগের মতোই। একজন কবি বলেছেন, मस्जिद तो बना दी शब्बर ने ईमान की हरारत वालों ने, मन अपना पुराना पापी था बरसों से नमाजी बन न सका। বছর বছর হইতেছে নামাজির সংখ্যা নাই। এখন ইমানদার বান্দারা যাবে কোথায়, করবে কি? এখন বাজারে বাইরান, বিয়ে বাড়িতে যাওয়া, যে কোনো ক্ষেত্রে যাওয়া, দাওয়াত খাইতে যাওয়া, মুসলমানি খাইতে যাওয়া, মুসলমানির দাওয়াত, এখানেও গান বাজনার শব্দ। বিবাহ বাড়িতে হুজুর ইতিম হয়ে যায়, তাকওয়ানবান ব্যক্তিরাও সেখানে জড়িত হয়ে যায়। এখানে যিনি শুনবে না গান, বাধ্য হিসাবে তাকে শুনতে হয়। নগ্ন ছবিগুলো মোবাইল খুললেও অনিচ্ছাকৃতভাবে অনেকগুলো আসে, হঠাৎ কোনো সময় এসে যায়, চোখের সামনে পড়ে যায়। বাড়িতে গেলেও চাচাতো ভাই, চাচাতো বোন, মামাতো বোন, এগুলো সব আপন মনে করে, জায়েজ মনে করে এগুলোকে দেখা হইতেছে। এই সময় চতুর্পাশ দিয়া ছবি, যে ঘরে দোয়া করতে দেয় সেই ঘরের মধ্যে ছবি, যে বাড়িতে দাওয়াতে নেয় সেই বাড়ির খানার মধ্যে সন্দেহযুক্ত খানা, হারাম না হালাল তার কোনো তামিজ নাই। এই সময়ের মধ্যে মুত্তাকি ব্যক্তিরা চলবে কিভাবে? তাদের তাকওয়া কিভাবে থাকে? এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে পর্যন্ত গান শোনা যায়, ভালো কথার কোনো নাম নিশান পাওয়া যায় না। একবারে বাল্যকাল থেকে নিয়ে জন্মের পরের থেকেই তাকে মোবাইলের কার্টুন দেখিয়ে দেখিয়ে তারে খানা খাওয়ানো শিখানি হয়, গান বাজনা, মোবাইলের সব কিছু বুঝি। এই জামানায়, এই ফিতনার যুগে তাকওয়াবান ব্যক্তিরা চলবে কিভাবে?